বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে অনেক দিনের পুরনো সর্ষে খোল। এগুলোকে আমি অনেক দিন ধরে রেখে দিয়েছি। রেখে তারপরে এখন আমি এগুলোকে জলের মধ্যে ভিজাবো। 2 লিটার মতো জলে ভিজিয়ে রাখবো। প্রায় 1 সপ্তাহ মতো ভিজিয়ে রাখবো। ভিজানোর পরে তারপরে আমি গাছে দেব। তাহলে অনেক সুন্দর সুন্দর আমি ফুল পাবো। দেখো বন্ধুরা, আমি যে সারের খোলটা ভিজিয়েছিলাম 1 সপ্তাহ আগে, এবার 1 সপ্তাহ পরে আমি ঢাকনা খুলে দেখলাম এই সারের খোলটা পচা হয়ে গেছে। এবার পচে এই অবস্থায় দাঁড়িয়েছে। এই যে পোকাগুলো, এগুলো ব্যাকটেরিয়া, এগুলো গাছের পক্ষে খুবই উপকার। এগুলো দেখলে আপনারা আবার ভয় পাবেন না, এগুলো খুবই উপকার গাছের পক্ষে। এই যে সারের খোলটা এরকম পচে, এরকম 1 সপ্তাহ পরে পচে এরকম হয়েছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। এই যে পচা সারের খোলটা, এবার আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এর সাথে আমি 2 লিটার জল মিশাবো। 2 লিটার জল মিশিয়ে তারপরে গাছে দেবো। ডাইরেক্ট এই সর্ষের খোল পচাটা কিন্তু গাছে দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, ছাকার পরে এরকম অবস্থা হলো। সর্ষের খোলগুলো ছেঁকে নেওয়ার পরে এই যে নিচে বালতিতে যে জলটা পড়লো, ছেঁকে নেওয়ার পরে এইটা ফেলে দিতে হবে। এই সর্ষের খোলটা ফেলে দিতে হবে। এর ভিজানো যে পচা জলটা, সেইটা গাছে দিতে হবে। এই জলটা এর সাথে আরও 2 লিটার জল মিশিয়ে তারপরে 1 মগ করে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি যে সর্ষের খোল পচা জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার আগে এইভাবে মাটিটাকে, টবের মাটিটাকে চাকু দিয়ে খুঁড়ে নিতে হবে, আলগা করে নিতে হবে। মাটিটাকে অল্প অল্প করে আলগা করে নিতে হবে। সাবধানে করতে হবে যেন গাছের শিকড়টা না কেটে যায়। মাটিগুলো এরকম আলগা করে নিয়ে তারপরে আমি সারটা দেব। প্রত্যেকটা টবে এরকম করে মাটি আলগা আলগা করে নিতে হবে। দেখছেন কীভাবে আমি আলগা করছি। বেশি ডাবানো যাবে না চাকুটাকে, তাহলে ভেতরে যে শিকড়গুলো আছে কেটে যেতে পারে। এই জন্য অল্প অল্প করে আমি চাকুটাকে ডাবাচ্ছি। অল্প অল্প করে মাটিটা আলগা করে নিতে হবে। দেখো বন্ধুরা, মাটি যেন এরকম শুকনো হয়, ভিজা মাটি যেন একদম না হয়। এরকম শুকনো মাটি এরকম করে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে তারপরে জল দিতে হবে। ভিজা মাটিতে একদম সার দেওয়া যাবে না, তাহলে গোড়া পচে যাবে। শুকনো মাটিগুলো করতে হবে এরকম করে। দেখো বন্ধুরা, আমার সব মাটি খোঁড়া শেষ হয়ে গেল। প্রত্যেকটা টবে আমি এরকম শুকনো শুকনো মাটিগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়েছি। নিয়ে এখন এর মধ্যে সার দেব। তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখবে যে বিকেলে সূর্য ডোবার পরে আর সকালে সূর্য ওঠার আগে, যাতে সূর্যের আলোতে মাটিটা গরম মোটেও না থাকে।
ভিজা ভিজা থাকে সেরকম মাটিতে দিতে হবে। সূর্যের আলোতে গরম মাটিতে দিলে গাছ একদম মরে যাবে। এই সার দেওয়ার আগে তোমাদের এটা লক্ষ্য রাখতে হবে। এবার আমি প্রত্যেকটা টবে মাটি খোঁড়া হয়ে গেছে। এবার আমি এই সারটা, যে সারটা আমি পচিয়ে রেখেছিলাম, সর্ষের খোল 1 সপ্তাহ ধরে পচিয়ে রেখেছিলাম, সেটা আমি ছেঁকে নিয়ে তার সাথে 2 লিটার জল মিশিয়ে তারপরে প্রত্যেকটা টবে আমি মাটি খোঁড়ার পরে এই জলটা দেব। এমনভাবে দেব যাতে বেশি পরিমাণে না পড়ে, অল্প অল্প করে দেব, মাটি টেনে নেবে, তারপরে আবার দেব প্রয়োজন অনুযায়ী। অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব। এই সর্ষে খোল পচা সারটা শীতকালে দেওয়াটাই ভালো। প্রত্যেকটা টবে আমি দিয়ে দেবো অল্প অল্প করে। এটা গরম খাবার গাছের, এই জন্য শীতকালে দেওয়াটাই ভালো। গরমকালে একেবারেই দেওয়া যাবে না, গাছ চলে মরে যাবে। দেখো প্রত্যেকটা টবে আমি কিভাবে দিচ্ছি, অল্প অল্প করে। মাটি টেনে নেবে, তারপর দিতে হবে। দেখো বেশি পরিমাণেও না, একেবারে কম পরিমাণেও না, প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে দিতে হবে। এই সর্ষে খোল পচা সারটা গাছের খুবই উপকারী খাবার, গাছের খুবই ভালো খাবার। এতে বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে।